আপনারা ভাবুন মেয়েদের শরীরের দাম উনি দিচ্ছেন, মেয়েদের শরীরের দাম মানে উনি বলছেন ফ্যামিলিকে যে আমরা 10,000 টাকা করে দেবো, মেয়ে ধর্ষণ হচ্ছে তো কি হয়েছে, কিছু একটা ছেড়ে দিন, কিছু একটা হয়ে গেছে ছেড়ে দিন, বাদ দিয়ে জামাতে ইসলামীরা এখানে এসে ভোট দিচ্ছে কি করে, কিভাবে মমতা ব্যানার্জি কি করছে, মমতা ব্যানার্জি জামাতে ইসলামীদের নিয়ে এখানে এসে ভোট দেওয়াচ্ছে, এই খবরও রয়েছে। এখন আমি প্রথমেই বলেছিলাম বসন্ত উৎসব আজকে আমরা পালন করছি, এরপর আমরা নাও পালন করতে পারি, এরপর হয়তো আমাদের এই জায়গাটায় যে জায়গাটা বসন্ত উৎসব পালন হচ্ছে সেই জায়গাটা মসজিদ উঠে যেতে পারে। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে এই যে রঙের উৎসব, এই রঙের উৎসব করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রঙের উৎসবে মেতেছে। এই রঙের উৎসবের মাধ্যমে আপনারা কি আগামী দিনের কিছু বার্তা দিতে চাইছেন? দেখুন, প্রথমত আমরা যে আজকে রঙের উৎসব পালন করতে পারছি এটাই হচ্ছে বড় কথা। আমরা আজকে যে রঙের উৎসব পালন করতে পারছি এটাই হচ্ছে বড় কথা। আগামী দিনে করতে পারবো কি না সেই নিয়ে আমার খুব সন্দেহ আছে। কারণ দেখুন, আগামী দিনে এখন যা পরিস্থিতি আপনারা দেখছেন, খুব অস্বস্তিকর আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সামনে। এরপরে আমরা শুধু রঙের উৎসব না, আমরা বাঙালির বড় উৎসব দুর্গাপুজো পালন করতে পারবো কিনা আমার খুব সন্দেহ আছে। চারিদিকে দেখতে পাচ্ছেন কারণ মন্দির ভাঙা, দেখুন কোনো জায়গায় দেখবেন না মসজিদ হয়েছে, শুধু দেখবেন মন্দিরটাই ভাঙছে। তাহলে একতরফা নিরপেক্ষ জাতীয়তাবাদী পরিস্থিতি তৈরি হবে কেন? একতরফা সব কিছু হচ্ছে কেন? তাই তো দুতরফাই হোক, যদি হয় দুতরফাই হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একতরফা সব কিছু, একতরফা রাজনীতি, একতরফা লড়াই, একতরফা যুদ্ধ, একতরফা হামলা, সব কিছু একতরফা হয় কেন? একতরফা হচ্ছে কেন? এই প্রশ্নটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে যে একতরফা হয় কেন, প্রথমত। আর দ্বিতীয়ত রঙের রাজনীতি, রঙের রাজনীতি উনি আগে শুরু করেছিলেন, রঙের রাজনীতিটা উনি আগে শুরু করেছিলেন। দোল উৎসব আমাদের কোনো রঙের রাজনীতি না, দোল উৎসব হচ্ছে আমাদের হিন্দু সনাতনীদের উৎসব, বাঙালিদের উৎসব। দোল উৎসব কোনো রঙের রাজনীতি না, কিন্তু উনি কিন্তু রাজনীতিটা রং নিয়েই করেন, এটাই হচ্ছে মেন বক্তব্য। আমরা দেখলাম গত দুদিন আগে শহরের রাস্তায় ওপেন গুলি চললো, ঠিক আছে, বাংলার পুলিশ শহরেই নিরাপত্তা দিচ্ছেন না, অন্তত গ্রামে কিভাবে নিরাপত্তা দেবে? দেখুন, প্রথম থেকে এই যে ঘটনা যেগুলো এখন হচ্ছে, যেগুলো আপত্তিকর পরিস্থিতি তৈরি করেছে, সেগুলো প্রথম থেকেই হচ্ছে। গুলি বর্ষণ, যখন আমাদের ছাত্র নেতা বা ছাত্র ইউনিয়ন যখন সামনের দিকে যাচ্ছে, যখন আমাদের ইউনিভার্সিটিতে যখন ভুলভাল কাজ হচ্ছে, যখন আমাদের পরীক্ষা নিয়ে আমাদের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, তখন আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে, আমাদেরকে টিয়ার গ্যাস দিয়ে পেছনে সরিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোতে প্রথম থেকেই আমরা দেখে এসেছি। আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা নিরপেক্ষভাবে প্রতিবাদ করতে পারবো না, আমরা শুধুমাত্র স্লোগান দিতে দিতে এগোচ্ছি, তখনও আমাদেরকে মারা হচ্ছে, তখনও আমাদেরকে পিটানো হচ্ছে, আমাদেরকে লাঠিচার্জ করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, গ্রামেগঞ্জে তো হদিশই পাওয়া যায় না, খুব ওপেনলি বলছি, গ্রামেগঞ্জে তো অর্ধেক ঘটনার হদিশই পাওয়া যায় না। তবুও শহরে পুলিশ দলদাস হোক আর যাই হোক, চটিচাটা হোক আর যাই হোক, তবুও তো খবরটা পাওয়া যাচ্ছে মিডিয়ার থ্রুতে, কিছু অ্যাক্টিভ মিডিয়ার থ্রুতে আমরা খবরটা পাচ্ছি। গ্রামে যে ঘটনাগুলো ঘটে সেই অর্ধেক ঘটনা আমরা খবরই পাই না। কিছুদিন আগে দেখলাম বিজেপির ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই মিটিংয়ে হামলা করে, ঠিক আছে, সেই ভদ্রমহিলাও এখানে আছেন, কিন্তু এখানে বাক স্বাধীনতা কোথা? এই বাক স্বাধীনতা কেন কেড়ে নিচ্ছে? তাহলে কি মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাচ্ছে আগে থাকতেই? দেখুন, প্রথমত মমতা ব্যানার্জি তো আইপ্যাক সৃষ্টি করেছেন, ফাইল চুরি করেছেন, তার মানে এই ঘটনাগুলো দেখা যায়, এই ঘটনাগুলো থেকে দেখা যায় যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, উনি গদি ছাড়তে ভয় পাচ্ছেন। ওনার গদি এতই প্রিয়, উনি সেই গদির মধ্যে বসে উনি কিন্তু ভালো কাজ করছেন না, উনি গদির ওপর বসে দুর্নীতি করছেন। উনি ধর্ষণ কাণ্ডকে মেয়েদের, আপনারা ভাবুন মেয়েদের শরীরের দাম উনি দিচ্ছেন, মেয়েদের শরীরের দাম মানে উনি বলছেন ফ্যামিলিকে যে আমরা 10,000 টাকা করে দেবো, মেয়ে ধর্ষণ হচ্ছে তো কি হয়েছে, কিছু একটা ছেড়ে দিন, কিছু একটা হয়ে গেছে ছেড়ে দিন, বাদ দিন, ধর্ষণকে ছোটো ঘটনা বলে চালিয়ে দেওয়া। এবং সবথেকে বড় কথা, একটা মেয়ের জীবনের দাম মাত্র 10,000 টাকা, একটা মেয়ের জীবনের দাম, রাত 8টার পরে বাইরে বেরোনো যাবে না মেয়েদের। এটা কীরকম অরাজকতা, কীরকম রাজনীতি চলছে। এবং সবথেকে বড় কথা, রাজনীতি দেখুন, বাক স্বাধীনতা হরণ করা উনি কেউ নন, রাজনীতি হচ্ছে ব্যক্তিগত বিষয়। আমি যদি কোনো এক রাজনৈতিক দল পালন করি সেটা আমার ব্যক্তিগত বিষয়, আর উনি কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারেন না, এটাই সবথেকে বড় কথা। এখানে বাক স্বাধীনতা উনার হরণ করার কোনো কথাই না, এটা কিন্তু এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস। এখানে উনি কিন্তু কিছু বলতে পারেন না, এটা উনার অধিকারের বাইরে, কিন্তু উনি বলছেন, তার মানে উনি কনস্টিটিউশনের বিরোধিতা করছেন। সবথেকে বড় ক্রাইম, উনি কনস্টিটিউশনের বিরোধিতা করছেন, এটা সবথেকে বড় বিষয়। দেখুন, মমতা ব্যানার্জি তো বললাম না, ওই আইটি সেল সব দিয়ে রেখে দিচ্ছে, এবং বিরোধী আমাদের যে বিজেপি রাজনৈতিক, এখানে কিন্তু বহু নেতাদের উনি কিন্তু বিভিন্নভাবে আইটি সেল মারফত, এআই মারফত ভুলভাল ছবি উনি কিন্তু পাবলিশ অলরেডি করে দিয়েছেন, ঠিক আছে। উনি কি করতে পারেন না পারেন এগুলো কিন্তু আমরা সব জানি, আমরা বুঝতে পারছি, প্রতিটা রন্ধে প্রতিটা সেকেন্ডে উনি কি করতে চাইছেন আমরা সব বুঝতে পারছি। কি আলটিমেটলি উনি বাঁচার জন্য একদম মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন,
উনি বাঁচার জন্য শেষমেশ আপনি মরণ কামনা দেওয়ার চেষ্টা করছেন, সেটা সবার জন্য মোটেই স্বস্তিকর নয়, অস্বস্তিকরই বটে। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে ভোট ঘোষণা হওয়ার পরে কেন্দ্র বাহিনী আসে, কিন্তু ব্যতিক্রম দেখলাম এবারে ভোট ঘোষণার আগেই বাহিনী ঢুকে গেল আমাদের রাজ্যে। এই আসল রহস্যটা কি? দেখুন, আসল রহস্য দুটো হতে পারে। এক, ভোট পরবর্তী হিংসা। ভোট পরবর্তী হিংসা দেখবেন 21 সালেও কিন্তু ভোট পরবর্তী হিংসাটা মারাত্মকভাবে হয়েছিল। এবারেও যে হবে না তা না, এবারেও কিন্তু আরও খারাপ হতে পারে। সেটা একটা সন্দেহজনক পরিস্থিতি তৈরি করছে, সেটা একটা কারণ হতে পারে। সরকার গড়ে জনগণ, সরকার উনি করবেন না। সরকার তৈরি হওয়ার অধিকারটা আমাদের হাতে দিয়ে দিন। আমরা দেখেছিলাম আগের 2021 নির্বাচনে 58 লক্ষ ভোটে পিছিয়ে ছিল প্রধান বিরোধী দল বিজেপি। তো এবারে প্রায় 1 কোটির ওপরে কাছাকাছি নাম বাদ চলে যাচ্ছে এসআইআরে। তো কতটা নিশ্চিত এবারে ইবি ক্ষমতায় আসা? দেখুন, 1 কোটি 10 লক্ষ যে নাম বাদ যাচ্ছে তার মধ্যে কিন্তু মানে শুভেন্দু অধিকারী মহাশয় যিনি বলেছিলেন যে যারা মারা যাচ্ছে তাদের নামটাও ওর মধ্যে ইনক্লুডেড আছে। যারা ছাপ্পা ভোট দিচ্ছে, যারা ডুপ্লিকেট আধার কার্ড বানাচ্ছে, যারা ডুপ্লিকেট ভোটার কার্ড বানাচ্ছে, বাংলাদেশ থেকে আসছে, সেই নামগুলো কিন্তু বাদ যাচ্ছে। বাংলাদেশের ভোট কিন্তু এখানে গণনা হবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী শুধুমাত্র ভোট দেবো। বাইরের লোক আসবে কেন? বাইরে ইমিগ্রেন্টসরা আসবে কেন? অনুপ্রবেশকারীরা এসে ওখানে ভোট দেবে কেন? ছাপ্পা ভোট হবে কেন? জামাতে ইসলামীরা এখানে এসে ভোট দিচ্ছে কি করে? কিভাবে মমতা ব্যানার্জি এদের কি করছে? মমতা ব্যানার্জি জামাতে ইসলামীদের নিয়ে এখানে এসে ভোট দেওয়াচ্ছে, এই খবরও রয়েছে। কিন্তু আমার একটাই কথা, 1 কোটি 10 লক্ষ যে বাদ যাচ্ছে নাম, সেগুলো কোনো মানে ভুল নাম নয়, সেগুলো অথেন্টিক নাম। এই নির্বাচন কি হিন্দু সমাজের অস্তিত্ব রক্ষার লড়াই? একদমই তাই, অবশ্যই। প্রথমত তো ধর্মেই, দেখুন আমি প্রথমেই বলেছিলাম বসন্ত উৎসব আজকে আমরা পালন করছি, এরপর আমরা নাও পালন করতে পারি। এরপর হয়তো আমাদের এই জায়গাটায় যে জায়গাটা বসন্ত উৎসব পালন হচ্ছে সেই জায়গাটা মসজিদ উঠে যেতে পারে, অবশ্যই হতে পারে। এখানে কোনো রকম কোনো দ্বিমত আমার কাছে নেই।